কাটার মধ্যে যদি সম্ভব হয় ভাই 4 বছর থেকে আমার নামটা ঠিক করা সম্ভব হয় নাই। সাধারণ মানুষের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। বাংলাদেশ থেকে বৈষম্য কোনো দিনই যাবে না। এটা হলো বাংলাদেশ। বাইরে কারো 24 ঘন্টা এনআইডি কার্ড হাতে পৌঁছায়, ঠিক আছে, কারো বা 24 বছরেও এনআইডি কার্ড করা সম্ভব হয় না। ভাই কি বলবো, শুক্রবার শনিবার কোনো বন্ধের দিন লাগে না, যখন মন চায় তখন এনআইডি কার্ড বানানো যায়, 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড হাতে আসে। এটাই হলো বৈষম্য। এই বাংলাদেশ থেকে বৈষম্য কোনো দিনই যাবে না, কোনো দিনই যাবে না। ভাই আমরা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, অথচ আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে, আমাদের টাকা দিয়েই এই দেশটা কিন্তু চলে। আমার একার না, আমার আপনার আপনাদের সবার সকলের টাকা দিয়ে কিন্তু দেশ চলে। দেশ সরকার কখনো নিজের পকেটে টাকা দিয়ে চালায় না, অথচ এই দেশে বৈষম্য কোনো দিনই দূর হবে না। যে বৈষম্যের জন্য এত আন্দোলন, এত লড়াই, এত কিছু করা হইলো, এই বৈষম্য এই দেশ থেকে চিরতরে বিদায় নেওয়া সম্ভব করা হয় নাই। ভাই 24 ঘন্টার মধ্যে যদি এনআইডি কার্ড হাতে পাওয়া যায়, ভাই এই যে এনআইডি কার্ডের নাম কে ভুল করছে? আমি করছি? আমি এনআইডি কার্ডটা লিখছিলাম? আমি লিখি নাই, ঠিক আছে। অথচ আমার বাপের নামের জায়গায় আমার এনআইডি কার্ডের মধ্যে বাপের নামটা ভুল করে দিছে। ভাই আগারগাঁও নির্বাচন কমিশনের অফিসে আমি 3 বার গেছি। আমি সাভারে ভোটার হয়েছি, আমি ওই জায়গায় গেছি 3 বার। একবার সাভার, একবার হলো আপনার ওই আগারগাঁও। এই পাক পারতে পারতে ভাই আমার আর মানে কোনো উপায় নাই। কে ভাই আমি সাধারণ একজন গার্মেন্টস শ্রমিক, আমি গার্মেন্টসে চাকরি করি। প্রতিদিনকে আমাকে অফিস থেকে ছুটি দেয়? হ্যাঁ, ছুটি দেয় না। আমি একবার আগারগাঁও যাই, একবার নির্বাচন কমিশন অফিসে যাই, একবার উপজেলায় যাই। এটা ঠিক করার জন্য ভাই আমি যে 4টা বছর যাবত শুধু দৌড়াদৌড়ি করতেছি, ঠিক করা হয় না। ভাই উনারাই নাম ভুল করছে, আর উনারাই সংশোধন করতেছে না, আমার 4টা বছর যাবত ঘুরাইতেছে। অথচ 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড হাতে পাওয়া সম্ভব। নিয়ম কোন জায়গায় হইলো? হ্যাঁ, যদি সমস্যা হয়ে থাকে তাহলে সবার বেলায় হবে, শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষের জন্য কেন হবে? কেন এই বৈষম্য কেন হবে? 4টা বছর যাবত শুধু আমার ঘুরাইতেছে। এখন এই নামে আমার এখানে বয়স বেশি দিছে, আমার বাবার নাম ভুল দিছে। ভাই আমার কি 40 বছর বয়স হয়েছে? এখানে দেখেন 1986 সাল দেওয়া, 1986 সাল দেওয়া, দেখেন 1986 সাল। আমি কি 1986 সাল জন্ম নিয়েছি? হ্যাঁ, আমি কি 1986 সালে জন্ম নিয়েছি? আমার এখন 40 বছর বয়স। আমি এখন কোথাও চাকরি করতে গেলে আমাকে চাকরি দেয় না, কারণ আমি এখন বয়স্ক হয়ে গেছি। এটা কি ঠিক? হ্যাঁ, আমি এইটা ঠিক করার জন্য আমার বাপের নাম হলো সাহেব আলী, আমার ভোটার কার্ড দিচ্ছে সাহেব আলম। এই দেখেন আপনাদের আমি প্রমাণ, এই দেখেন আমি এই যে আমি সংশোধনের জন্য অনলাইনে আবেদন করছি। 4টা বছর যাবত আমি ঘুরতেছি। এটা হলো অনলাইনে আবেদনের পত্র, এটা অনলাইন আবেদনের পত্র। এরপরে এখানে যা লাগে আমাকে বলছে জন্ম নিবন্ধন করার জন্য, আমি জন্ম নিবন্ধন করছি। তারপরে আমি নতুন করে সমস্ত কিছু আমি দিছি। এ দেখেন কি কি লাগে, আমাকে যা যা দিতে বলছে আমি তাই দিছি। এই হলো, আমি দেখাচ্ছি আপনাদের প্রমাণ স্বরূপ, আমি দেখাইতেছি আসলে আমি কতটা ভোগান্তি। এই হলো আমার বাপের এনআইডি কার্ড, এই হলো আমার মায়ের এনআইডি কার্ড। হ্যাঁ, এই যে আমার বাপের জন্ম নিবন্ধন, আমার মায়ের জন্ম নিবন্ধন, তারপরে আমার বোনের ভোটার কার্ড, তারপরে আমার বলছে ওয়ারিশনামা দিতে, আমি ওয়ারিশনামা দিছি। তারপরে দেখেন প্রত্যয়নপত্র, আমি প্রত্যয়নপত্র দিছি। তারপরে এই যে আবেদনপত্র, আমি এগুলা সমস্ত কিছু দিছি। এত কিছু দেওয়ার পরেও আমার এই ভোটার কার্ডটা ঠিক হইতেছে না, ঠিক হইতেছে না। ভাই আমার কি 40 বছর বয়স হয়েছে, আমি এখন চাকরি করতে পারি না। আমি কোথাও গেলে আমার এনআইডি কার্ডের বয়স দেখলে আমার চাকরি হয় না। কি লেগে ভাই? আমি কি এই দেশে বাস করি না? আমি এই দেশে জন্মগ্রহণ করি নাই? আমি এই দেশের নাগরিক না? আমি কি অন্য দেশ থেকে ভাইসে আসছি? আমি কি রোহিঙ্গা? আমার দেশে আমি জন্মগ্রহণ করছি, উনারা আমার নাম ভুল করছে, তাহলে এখন ঠিক করতে গেলে 4টা বছর যাবত ঘুরেতেছে। অথচ 24 ঘন্টার মধ্যে কার্ড বানানো সম্ভব এই দেশে। তাহলে 24 ঘন্টার মধ্যে যদি সম্ভব হয়, ভাই 4 বছর থেকে আমার নামটা ঠিক করা সম্ভব হয় নাই? এইভাবে আর কতদিন? এখন আমার চাকরি হয় না কোথাও, হাতে কোনো 2-1টা অফিসে চাকরি হয়। এটাই হলো বর্তমানে বাংলাদেশের বৈষম্য বাংলাদেশ, যেখানে মানুষের কোনো মূল্য নাই, সাধারণ মানুষের কোনো মূল্য নাই। সত্য কথা বললেই তার উপর দিয়ে চলে গুলি, তার উপর দিয়ে চলে মারধর।